ঘটনার মাঝে বঙ্গ সফরে প্রধানমন্ত্রী শাহজাহান গ্রেফতার হলেও কাটেনি আতঙ্ক। ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন সন্দেশখালীর মা বোনেরা। প্রধানমন্ত্রীকে সন্দেশখালীতে আসতে অনুরোধ জানাচ্ছেন তারা বলছেন মুখ্যমন্ত্রীকে বহুবার বলেছে, তিনি তো আসেননি। রাজ্যপাল আমাদের কথা শুনে ছুটে এসেছেন, আপনিও আসুন, দেখে যান কোন পরিস্থিতিতে রয়েছে সন্দেশখালী। শাহজাহান শেখ তো গ্রেফতার হয়েছে, কিন্তু তার সাঙ্গ পাঙ্গুরা কেউ এখনো দাপিয়ে বেড়াচ্ছে এবং সেই আতঙ্ক রয়েছে সন্দেশখালী জুড়ে। শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু আপনাদের এই লড়াইটা তো সবার প্রথম রাখা ছিল নারী নির্যাতনকে কেন্দ্র করে, কিন্তু সেই কোনো বিষয়ে অর্থাৎ এই বিষয়টাকে সামনে রেখে কোনো ধারা বা কোনো মামলা শেখ শাহজাহানের বিরুদ্ধে করা হয়নি। কি বলবেন এই বিষয়? তাহলে আপনারা যে আন্দোলনটা করেছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা তো করেছি, কেস তো দিয়েছি, তো মানে প্রশাসন আমাদের ঠিকঠাকভাবে নেয়নি। ওর জন্য আরও বিরোধী পার্টি যারা আছে তারা বলছে যে এরকম কেস দেওয়া হয়নি, এরকম তার নামে কিছু নেই। কিন্তু আমরা আমাদের যতটুকু ক্ষমতা ছিল আমরা এই যে নারী নির্যাতনের জন্য আমরা দিয়েছি। আমাদের হচ্ছে সব বুঝতে পারছি না যে কিভাবে কি হবে না হবে, আমরা বুঝতে পারছি না। আমরা খুব কষ্টই আছি, আতঙ্কে আছি। প্রধানমন্ত্রী রাজ্যে এসেছেন যেমনটা খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি, সুতরাং তার কাছে কোনো আর্জি বা অনুরোধ রাখবেন? হ্যাঁ, রাখবো। প্রধানমন্ত্রী আপনি আসুন, আপনাদেরকে দিদিকে ডেকেছিলাম, উনি তো আসেননি, তার জন্য আপনাকে জোর হাত করে আমাদের দেখে যান, আমরা কি অবস্থা আছি, আমাদের আসুন, আমরা দেখে যান, আমরা খুব কষ্টে আসি। হ্যাঁ বলছি, প্রধানমন্ত্রী আপনি আসুন, আমাদের দেখে যান, আমাদের যে দুঃখ কষ্ট আপনি ছাড়া কে দেখবেন? মমতা দিদিকে এত করে বলা হয়েছে, উনি তো আসেননি, আমাদেরকে বহিরাগত বলছে, আমরা তো ভোট দিতে পারি না। তো প্রধানমন্ত্রী আপনি আসুন, আমাদের সন্দেশখালী আসুন, আপনি আরামবাগে ওইখানে এসছেন যখন এইখানে আসুন। আমরা কিভাবে আছি, আমরা খুব কষ্টে আছি, দুঃখের কথা কি বলবো বাবা, তুমি এসে একবার দেখে যাও না আমরা কি কষ্টে আছি। আমরা তো আতঙ্কে আছি। দেখাচ্ছে প্রধানমন্ত্রী বাবা তুমি আসো বাবা, আমরা যাবো, কি করে আছি আমরা তো দেখিনি, আমরা কিভাবে আছি না ওইভাবে তো নিয়ে গেছে, আমরা বিনা দোষে আমাদের হাতে যেন হ্যান্ডকাপ পরে টানতে টানতে পুলিশ প্রশাসন নিয়ে যায়। আর শাহজাহানকে কিভাবে একদম হেলতে দুলতে আঙুল দেখিয়ে গেল, তার ইঙ্গিতটা কি দিচ্ছে প্রশাসন এই শাহজাহান? তার জন্য প্রধানমন্ত্রীকে বলছি যে আমরা অনেক আতঙ্কে আছি, আপনি এসে দেখে যান। আমাদের সাধারণ মানুষদের উপরে অত্যাচার আর ওকে জামাই আদর করা, আপনি প্রধানমন্ত্রী এসে দেখে যান। ভয় রয়েছে। আমরা আতঙ্কে আছি দিদি, যেভাবে নিয়ে যাচ্ছিল সেইভাবে যেরকম হুঙ্কার দেখাচ্ছিল, তাতে করে খুব আমরা বলছি প্রধানমন্ত্রীকে বাবা যে আপনি আসুন, আমাদেরকে দেখে যান, না হলে আমরা বাঁচার পথ আমাদের নেই। নরেন্দ্র মোদী আসে, আমাদের দেখে যান। মেয়ে সব নিয়ে পাশে পাকা বাড়িতে সেইখানে গিয়ে আমরা ঘুমাই, আমরা বাড়িতে বাস করতে পারি না। এখানকার মহিলারা তারা কিভাবে আর্তনাদ করছেন, কিভাবে তারা বলছেন যে প্রধানমন্ত্রী তিনি একবার আসুন, প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানাচ্ছেন। অভিভাবক হিসেবে, দেশের অভিভাবক হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কিন্তু তারা আর্জি জানাচ্ছেন, আবেদন করছেন, অনুরোধ করছেন, এমনকি হাত জোর করে তারা বলছেন যাতে একটাবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসুন। তারা অনুরোধ করছেন যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একবার অন্ততপক্ষে আসেন এবং সন্দেশখালী মা বোনেদের সঙ্গে যাতে একটাবার তিনি এসে কথা বলে জানেন যে তারা কতটা দুর্দশার মধ্যে রয়েছে। ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়ার সঙ্গে তনয়া ঘোষ, রিপাবলিক বাংলা, সন্দেশখালী। সন্দেশখালীর মা বোনেদের এই আর্তনাদ আমরা পৌঁছে দিয়েছি রাজ্যের প্রতিটি প্রান্তে এবং সেই কারণেই আরামবাগে প্রধানমন্ত্রীর সফরে যারা সামিল হতে এসেছেন তারাও বার্তা দিচ্ছেন রিপাবলিক বাংলাকে। আরামবাগের পাশে রিপাবলিক বাংলার মতোই আছেন তারাও। সন্দেশখালীর মতো ঘটনা আমার বাড়ির কাছে, আমার বাড়ির সামনে যে খানাকুল থানার মানে আমার যে পাশে মালঞ্চ গ্রাম ফাঁড়ি আছে, সেই ফাঁড়িতে একটা মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করেছে উনি তুষার বাবু, খানাকুল থানার ওসি, ঠিক আছে। সেইখানে বিশাল একটা মানে বড় ধরনের আকৃতি একটা ঝামেলা হয়, ওনার ভাবে এমন শারীরিক অত্যাচার হয়েছে, সেটা নিয়ে আমরা মানে বাড়িতে বারে প্রতিবাদ করছেন তো? আমরা প্রতিবাদ করেছি, কিন্তু প্রতিবাদের আমরা চাই যে ওই স্যারের শাস্তি হোক। এই যে জিনিসগুলো, এই ছোট ছোট অনেক অভিযোগ, অনেক জ্বালা যন্ত্রণা এখানেও রয়েছে, আরামবাগেও রয়েছে, সেগুলো সবাই অপেক্ষা করে রয়েছেন যে সেগুলোরও একটা নিষ্পত্তি চাই। শুধু সন্দেশখালী নয়, সন্দেশখালীর পাশে আপনারা সবাই মায়েরা বোনেরা সন্দেশখালীর পাশেও থাকবেন, তাই তো? আছেন তো সন্দেশখালীর পাশে? হ্যাঁ আছি একদম আমরা চাই না, আমরা মা বোনের সম্মান চাই, আমরা নিজেদের সম্মান চাই বাংলায়, ঠিক আছে? আমার 1000 টাকা দরকার নেই, আমাদের সম্মান ফিরিয়ে দিন। বলুন, একবার বলুন। আমি বলতে চাইছি আমাদের মুখ্যমন্ত্রীকে দিদি, আমাদের 1000 টাকা চাই না, আমাদের
দেখছি। সন্দেশখালীর পাশে আছে আরামবাগ। অবশ্যই আছে, আমাদের শুধু আরামবাগ নয়, গোটা রাজ্য জুড়ে সমস্ত জেলা আছে। বলছে সন্দেশখালীর পাশে আছে আরামবাগ, সন্দেশখালী পথ দেখিয়েছে। অতএব কোথাও বলা হচ্ছে যে অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা এবং একই সঙ্গে নতুনকে স্বাগত জানাবার জন্য প্রস্তুত হয়ে রয়েছে গোটা রাজ্য। তার কোথাও নতুন সূচনা, শুভ সূচনা শুরু হচ্ছে এই আরামবাগ থেকে, আরামবাগের গ্রাউন্ড থেকে, যেখানে নরেন্দ্র মোদী আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। এবং যেরকম শুরুতেই বললাম যে স্লোগান কোথাও চলছে, সেই স্লোগানে যদি হয় আপকি বার 400 পার, কিন্তু তাহলে কিন্তু নিঃসন্দেহে তার লক্ষ্যমাত্রা ধার্য করা হচ্ছে এ রাজ্য থেকে। এবং আরামবাগের এই গ্রাউন্ড থেকে উঠছে যে এবারে 35 পার হয়ে যাবে, তাহলে বোধহয় রাজ্যে দেশের 400 পারের লক্ষ্যমাত্রার ক্ষেত্রে আরো বেশি এগিয়ে যাওয়া সম্ভব হবে। মোদি 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 মোদি, ভয় পাবেন না, আমরা আপনাদের সাথে আছি। দীর্ঘ প্রায় 34 বছর পর আরামবাগের মাটিতে কোনো সেই প্রধানমন্ত্রী পা রাখতে চলেছেন। এবং এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার যে আরামবাগ সফর, আরামবাগের যে সভা, সেই সভাকে কেন্দ্র করে চরম যে উন্মাদনা বিজেপির পক্ষ থেকে শুরু করে স্থানীয় যে মানুষ প্রধানমন্ত্রীকে দেখার জন্য তাদের মধ্যে যে একটা উন্মাদনা, তা কিন্তু সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে। এবং এই প্রধানমন্ত্রীর যে সভা, এই সভাকে কেন্দ্র করে ব্যাপক যে তোড়জোড়, সেই তোড়জোড় কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। এবং আমি যেখানে রয়েছি, আমার পিছনে ইতিমধ্যে 3টি যে অস্থায়ী যে হেলিপ্যাড, সেই অস্থায়ী 3টি হেলিপ্যাড তৈরি করা হয়েছে। এবং এই অস্থায়ী হেলিপ্যাডেই আজকে দুপুর ঠিক 3টে নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসবেন। এবং এরপরে দুটি যে সভা রয়েছে, একটি প্রশাসনিক এবং একটি রাজনৈতিক, এই দুটি সভা কিন্তু তিনি করবেন। এবং এই সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মানুষজনের ভিড়, সেই ভিড় কিন্তু চোখে পড়ছে। বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে প্রচুর মানুষ, তারাও কিন্তু আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখার জন্য। আরামবাগ থেকে সৌরভ রায়, রিপাবলিক বাংলা।